একটি নহর সৃষ্টি করেছেন, যে নহরের পানিগুলো মধুর চাইতে মিষ্টি। এই রজব মাসের মধ্যে যে ব্যক্তি 27 রজব একটি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ওই পানি পান করাবেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রজব মাসের ফজিলত অনেক। আমার নবীজি এই রজব মাসে একটা দোয়া করতেন। আমার রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রজব মাসের জন্য দোয়া কেন করলেন? আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, ওয়া হুয়া শাহরুল্লাহি আযজা ওয়া জাল্লা, ওয়া হুয়া শাহরুল্লাহি আযজা ওয়া জাল্লা। এই রজব মাস হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। ওই জন্য আমি রজব মাসে আমাদেরকে বরকত দানের কথা বলেছি। এই রজব মাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। এই রজব মাসকে আল্লাহ নিজের মাস বলে ঘোষণা করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রজব মাসের মধ্যে আমাদের জন্য বরকত কি? আমার নবী বললেন, মান আজমা শাহরু রজবিন ফাকাদ আজমা আমরুল্লাহ। আমার নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনো শুনো, মান আজমা শাহরু রজবিন ফাকাদ আজমা আমরুল্লাহ। যে ব্যক্তি রজব মাসকে সম্মান করলো, রজব মাসের হুকুম আহকাম পালন করলো, সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুম আহকাম রয়েছে সকল হুকুম আহকাম পালন করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রজব মাসের মধ্যে যে ব্যক্তি এই রজব মাসকে ইবাদতের মধ্যে কাটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি রজব মাস ইবাদত করার কারণে আল্লাহর সমস্ত হুকুম আহকাম পালন করার সওয়াব দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদেরকে রজব মাসের বিনিময়ে কেউ যদি রজব মাসকে পুরো ইবাদতের মধ্যে কাটায়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে পুরস্কৃত করবেন? আমার নবী সরকারে কায়নাত জবাব দিলেন, ও আমার সাহাবীরা রে, রজব মাস হলো আল্লাহর মাস। এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন। তোমরা শুনো শুনো, ওয়া মান আজমা আমরুল্লাহি ফাদাখালা জান্নাতিন নাঈম। আমার নবী বললেন, ও সাহাবীরা শুনো শুনো, যদি তোমরা রজব মাসকে সম্মান করো, রজব মাসের হুকুম আহকাম পালন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুন নাঈমের মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতুন নাঈম, আমরা জানি জান্নাত হচ্ছে 8টি। কয়টি? সবাই বলেন কয়টি? 8টি জান্নাত। তার মধ্যে 7টি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করেছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনো শুনো, 8টি জান্নাত থেকে 7টি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করেছেন। কিন্তু একটি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন। ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুন নাঈম। তোমরা যদি রজব মাসকে ইবাদতের মধ্যে কাটাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিজের কুদরতি হাতে বানানো জান্নাতুন নাঈমের মধ্যে তোমাদের প্রবেশ করাবে। আমরা সেই জান্নাতুল নাঈমে প্রবেশ করতে চাই কি চাই না? আর একটু মহব্বতের আওয়াজে বলেন, চাই কি চাই না? চাই। ইনশাআল্লাহ আমরা প্রবেশ করব, কারণ আমরা এখন থেকে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান, ফি রজবি ওয়া শাবান। এবার সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রজব মাস আল্লাহর মাস, রজব মাসের এতই সওয়াব বুঝলাম, কিন্তু আপনি শাবান মাসের কথা কেন বললেন? আমার নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, রজব হচ্ছে আল্লাহর মাস, ওয়া শাহরু শাবান শাবানু শাহরি, আর শাবান হচ্ছে আমি নবীজির মাস। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি নবীজির মাস হচ্ছে শাবান মাস, এই মাসের ফজিলত কি? আমার নবী বললেন, মান আজমা শাহরু শাবান ফাকাদ আজমা আমরি। যে ব্যক্তি শাবান মাসকে ইবাদতের মধ্যে কাটাইলো, সে যেন আমি নবীজির সকল হুকুম আহকাম পালন করলো। শাবান মাসকে যদি আমরা ইবাদতে পালন কাটাই, তাহলে আমার নবীর সকল হুকুম আহকাম পালন হয়ে যাবে। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি রজব হলো আল্লাহর মাস, আর শাবান হলো আপনি নবীজির মাস। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি গুনাহগার উম্মতেরা কিছু পাবো না? সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, শুনো শুনো, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমি নবীজির মাস, আর রমজানুল মুবারক হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। নারায়া তাকবীর, নারায়া তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এবার আমার নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগ আমি রহমত, দ্বিতীয় ভাগ মাগফিরাত, তৃতীয় ভাগ হচ্ছে নাজাত। আমার উম্মতরা যদি প্রথম 10 দিন রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের প্রতি রহমত নাজিল করেন। তারপরে 10 দিন যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের গুনাহ maaf করে দেন। আর তারপরের শেষ 10 দিন যদি রোজা রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কতই আমাদের জন্য সুন্দর ফয়সালা আমাদের নবী বলে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রজব, শাবান, রমজান আমাদেরকে ইবাদত দিয়ে ভরপুর করে দিক। সকলে বলি আমিন। আজকে আমরা এসেছি এখানের মধ্যে, আমরা এসেছি আমাদের একটাই উদ্দেশ্য, কাকে রাজি করা? আল্লাহকে। আর একটু মহব্বতের আওয়াজে বলেন, কাকে? আল্লাহকে। এই যে আমরা এখানে বসেছি, আমরা কি এ পর্যন্ত কোনো গুনার কাজ করেছি? কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছি। অনেক সুন্দর আলোচনা না? কোরআনের আলোচনা কি সুন্দর না? কোরআনের কথা সুন্দর না? হাদিসের কথা সুন্দর না? যেগুলা তেলাওয়াত করলে, যেগুলা শুনলেও সওয়াব, যেগুলা শুনলেও কি সওয়াব রয়েছে, অনেক অনেক সওয়াব। আমি সময় সংক্ষিপ্ত, ওই জন্য বলতে পারতেছি না। তো আমাদের মেইন উদ্দেশ্য কি? কাকে রাজি করা? আল্লাহকে। আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহকে রাজি করব কিভাবে? প্রশ্ন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করাই হচ্ছে আমাদের একমাত্র মঞ্জিল, মাকসুদ। আমাদের একটাই উদ্দেশ্য, আল্লাহকে রাজি করা। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা ওই আল্লাহকে রাজি করব কিভাবে? আল্লাহকে কিভাবে রাজি করব সেটাও আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আজকে কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। কোরআন এবং কোনো কষ্ট হচ্ছে আপনাদের? না। কোরআন এবং হাদিসের বাইরে একটি কথাও বলবো না। এবং আমি 2টা কিতাব এনেছি, ওই কিতাব অনুযায়ী কয়েকটা কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মনে রাখবেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, কুল হে রাসূল আপনি বলে দিন, কুল হে রাসূল আপনি বলে দিন, যে কায়মুল রাসূলা আমার আল্লাহ আমার রাসূলকে বলতেছেন, রাসূল গো আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে রাজি করতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি
তাহলে তোমরা আমি নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, হে পৃথিবীর মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে রাজি করতে চাও, আমি আল্লাহকে খুশি করতে চাও, আমার আল্লাহ বললেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা রাসূলের অনুসরণ করো, রাসূলকে ভালোবাসো। ইয়া আল্লাহ, আমরা যদি রাসূলকে ভালোবাসি কি হবে? আমার আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে পৃথিবীর মানুষ, জেনে রাখো, তোমরা আমি আল্লাহকে ভালোবাসার জন্য তোমাদেরকে রাসূলকে ভালোবাসতে বলেছি। তোমাদের মঞ্জিল মকসুদ হচ্ছে আমি আল্লাহকে রাজি করা, আমি আল্লাহকে খুশি করা। আমি আল্লাহকে খুশি করার জন্য তোমাদের একমাত্র মঞ্জিল মকসুদ, ঠিক না? আমাদের মঞ্জিল মকসুদ কাকে রাজি করা? আর আমার আল্লাহ বলতেছেন, হে বান্দা জেনে রাখো, আমাকে যদি তোমরা রাজি করতে চাও তাহলে নবীকে রাজি করো। ও মাবুদ আল্লাহ, ও দয়াল আল্লাহ, আপনাকে রাজি করতে হলে যদি রাসূলকে রাজি করতে হয়, রাসূলকে ভালোবাসি কি লাভ হবে? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরে, আমি আল্লাহকে তোমরা ভালোবাসা লাগবে না, যদি আমি নবীকে রাজি করতে পারো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো। আমার আল্লাহ কত সুন্দর ফয়সালা আমাদের জন্য দিয়ে গেলেন। আমার আল্লাহ বললেন, বান্দারে, আমি আল্লাহকে যদি তোমরা রাজি করতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, তোমরা রাসূলকে ভালোবাসো। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। একটু মহব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার আল্লাহ বলতেছেন, বান্দারে, আমি আল্লাহকে রাজি করতে হলে রাসূলকে রাজি করো, আর রাসূলকে রাজি যদি করতে পারো, আমি আল্লাহকে আর ভালোবাসতে হবে না, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, আমার আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে তোমাদের জীবনের গুনাহ খাতা maaf করে দিব। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান। আমার কথাটা পুরো সরাসরি কোরআনের তরজমা। আমার আল্লাহ বলতেছেন, বান্দা, আমি আল্লাহকে যদি রাজি করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে তোমরা ভালোবাসো কাকে? নবীকে তোমরা রাজি করো। এখন আবার একটা প্রশ্ন, হুজুর, আল্লাহকে রাজি করতে হলে নবীকে রাজি করতে হয়, এখন নবীকে রাজি করব কিভাবে? প্রশ্ন আবার না? আল্লাহকে যদি রাজি করতে হয়, নবীকে রাজি করতে হবে, বুঝলাম, কিন্তু এখন নবীকে কিভাবে রাজি করতে হবে? আমার নবীকে কিভাবে রাজি করতে হবে সেটাও আমার নবী হাদিসের মধ্যে বলে দিলেন। এ দুনিয়ার মানুষ জেনে রাখো, মান আতা আমরি ফাকাদ আতানি ওয়া মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যদি তোমরা আমি নবীকে রাজি করতে চাও, আমি নবীকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা হক্কানি রব্বানি আল্লাহর ওলিদেরকে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ। দেখেন কেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ কেমন সহজ, আমরা খুঁজে পাচ্ছি না। যদি রিচার্জ করেন, কোরআন হাদিস রিচার্জ করলে একটি সুন্দর রাস্তা আমাদের জন্য বের হয়ে যাবে। আমার আল্লাহ বলতেছেন, বান্দারে, যদি আমাকে ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসো, আর যদি নবীকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আউলিয়াদেরকে ভালোবাসো।
ওই জন্য আউলিয়াদের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? হাসান আর একটু মহাব্বতের আওয়াজে বলেন আছে না নাই? হাসান ওই জন্য আউলিয়া কেরামকে যদি আমরা ভালোবাসি, আউলিয়া কেরামকে যদি আমরা মহাব্বত করি, আউলিয়া কেরামের মহাব্বতের সঙ্গে আমাদের রসুলের মহাব্বত আদায় হবে। আর রসুলের মহাব্বত যদি আদায় হয়, আমার আল্লাহ বলেন বান্দা আমি স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তাহলে এখন পথটা পেয়েছেন তো? কোরআন থেকে বলেছি না কথা, কোরআনের বাইরে না। সূরা আলে ইমরান মনে রাখবেন 31 নম্বর আয়াত। এখানে তো কোরআন শরীফ নাই, থাকলে আমি আপনাদেরকে দেখাইতাম। যেটা বলতে চেয়েছিলাম, এখন মাস কিসের মাস? মেরাজুন নবী। যে মেরাজ, আমার রাসূল মেরাজুন শরীফের মধ্যে গেলেন স্বপ্নে নাকি সশরীরে? আরেকটু জোরে বলেন। অনেকে বলে স্বপ্নে, আমার রাসূল স্বপ্নে মেরাজে গেছেন। উচ্চ আওয়াজ বলে না নাউযুবিল্লাহ। বিশ্ববিখ্যাত কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব, যে কিতাবটা আপনি এই আলেম বলেন, ওই আলেম বলেন, এই মাদ্রাসা বলেন, অমুক মাদ্রাসা বলেন, সরকারি বলেন, আলিয়া বলেন, কওমি বলেন, সকল মাদ্রাসার আলেমেরা ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মানে ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটি কিতাব মাদারিজুন নবুওয়াত, মাদারিজুন, আরেকটু জোরে বলেন কি? মাদারিজুন নবুওয়াত, মাদারিজুন নবুওয়াত, যেটা জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন। এই মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, জেনে রাখো, আমি আমার নবীজির মেরাজ স্বপ্নের মধ্যে হয় নাই, আমি নবীজির মেরাজ হয়েছে সশরীরে। সুবহানাল্লাহ। আমার কথা নয়, মাদারিজুন নবুওয়াত কিতাব আমার সামনে রয়েছে, যেটা ফার্সি কিতাব মূলত, কিন্তু এখানে ফুল উর্দু কিতাব, যেটা আমি এই কিতাবটা আমি ইন্ডিয়া থেকে এনেছি। কোথায় থেকে? ইন্ডিয়া থেকে এনেছি। এটা বাংলাদেশের ছাপা নয়, ইন্ডিয়ার ছাপা। এই কিতাবখানার মধ্যে রয়েছে যে আমার রাসূলের মেরাজ হয়েছে সশরীরে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার নবীজি মেরাজে গিয়ে আমাদের জন্য একটি জিনিস উপহার হিসাবে নিয়েছে এসেছেন, বলেন সেটার নাম কি? নামাজ। আরেকটু আওয়াজে বলেন কি? নামাজ। সেই নামাজ পড়ার আমাদের দরকার আছে না নাই? আরেকটু মুহাব্বতের পর আওয়াজে বলেন আছে না নাই? আছে। নামাজ আমাদেরকে পড়তে হবে। আমরা যদি নামাজ না পড়ি, আমাদের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য কোথায়? আমার নবী বলেন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমানরা আজান দিলে মসজিদে যায়, আর কাফেররা আজান দিলে মন্দিরে যায়। ঠিক কি না? ঠিক। ঠিক না? ওই জন্য আমার রাসূল বলেন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নবী আমাদের জন্য মেরাজ শরীফ থেকে আমার আল্লাহ 50 রাকাত নামাজ উপহার দিলেন, আমাদের কষ্ট হবে বিদায় হযরত মূসা আলাইহিস সালামের কথা মতো আমার নবীজি কমাইতে 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 মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছেন। আমরা কি সেই 5 ওয়াক্ত নামাজ পড়ব না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করুন, আমিন। আর মেরাজতে গেলেন নবী বুরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মতেরই তরে, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো চার, রহমতে আলম নবী উম্মতের সরকার, কে নিলেন আল্লাহ মুদের কেমন উপহার, রহমতে আলম নবী উম্মতের সরকার, সালাতুনিয়া রাসূলুল্লাহ সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ওই জন্য আলোচনা করব আপনাদের সাথে একবারে খোলামেলা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? না না না। আলোচনা দিন ইসলাম কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। আজকে আমরা কি জানতে পারলাম, কি শিখতে পেলাম? আল্লাহকে রাজি করতে হলে কাকে রাজি করতে হয়? রাসূলকে। আর রাসূলকে যদি রাজি করতে হয় যেতে হয় কাদের কাছে? ওলি আল্লাহকে। আর একটু জোরে বলেন কাদের কাছে? ওলি আল্লাহর কাছে। এখন ওলি আল্লাহর দরবারে যাইলে তো বেদাত, বেদাত আউলিয়া কেরামের দরবারে যাবে। তো আমার আল্লাহ কোরআনুল কারিমে স্পর্শ বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ইমানদার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো,
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। উচ্চ আওয়াজ বলে না সুবহানাল্লাহ।